পাতলা করে কালো জিরে দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাচ্ছি, কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি এটি। নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরে তা কাতলা মাছের ধনেপাতা দিয়ে কালো জিরে ঝোল করে দেখাচ্ছি। তার সাথে পেঁয়াজ রসুনও দেবো, আর কিভাবে রান্নাটা করছি আপনাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন। তা এখন আছে দেখো, নুন হলুদটা মাখিয়ে নেবো মাছটা। তা নুন হলুদ মাখাচ্ছি। নুনটা দিলাম আন্দাজ মতন, অল্প দিলাম হলুদ। এইখানে দিলাম কড়াইতে সর্ষের তেল। এটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। একটু কড়া করে ভাজলাম, আপনারা চাইলে এটা হালকা করেও ভাজতে পারেন। কালো জিরে দেবো, 3টে কাঁচা লঙ্কা চেরা, তারপরে দিলাম রসুন বাটা 1 চামচের মতন, দিলাম একটা ছোট পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আর পেঁয়াজটাকে ভালো করে দেখো একটু লাল লাল করে নিয়েছি। এরপরে দেখো একে একে মশলা দিচ্ছি। আন্দাজ মতন নুন দেবো, 2 চামচের মতন টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি। দেবো একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর গ্যাসটাকে এই সময় আমি সিমে রেখে দিয়েছি একদম। এর গুঁড়ো দেখো অল্প, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এখানে দিয়ে দিলাম অল্প একটু। এরপরে দেবো 1 চামচ আদা, একটুখানি দেখো সামান্য চিনি দিয়ে দিচ্ছি অল্প, একটু গরম জল, আন্দাজ মতন জলটা দিয়ে দেখো জলটা ফুটছে। এখানে সামান্য একটু একদম গরম মশলা দিয়ে দিলাম। যেহেতু আদা রসুন পড়েছে তাই একটুখানি গরম মশলা দিতেই হবে। দিয়ে রেখে দিচ্ছি। দেখো পুরো একদম হয়ে গেছে রেডি। ঝোলটা দেখো পুরো একদম রয়েছে। এবারে এর উপরে দেখো একদম ধনে পাতা দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখো ঢেলে নিলাম। দেখো পুরো একদম কালো জিরে দিয়ে পাতলা ঝোল পুরো রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাতে দুর্দান্ত লাগে একদম। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করতে ভুলবেন না।